প্রিয় ফ্রেন্ড গাইস, বন্ধুরা, সবাই ভালোই আছো? ভালো থাকবে ইনশাল্লাহ, দোয়া রইল। বিষয় হচ্ছে সংক্ষিপ্ত। আমাদের বর্তমানে বাংলাদেশে ফ্যামিলি যে সমস্যাগুলো হইতেছে, আমাদের ছেলে মেয়েদের, নতুন প্রজন্ম, পুরান প্রজন্ম, যারা পুরান তারা তো কেটে গেছে তাদের সময়গুলো। তো আমরা যারা নতুন ইয়ং জেনারেশন, তাদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা তোমাদের ফ্যামিলির সুন্দর করতে হইলে প্রথমে নিজেরে সুন্দর করতে হইব। তুমি নিজেরে যদি সুন্দর করতে পারো তাহলে তোমার ফ্যামিলি সুন্দর হবে, ছেলে এবং মেয়ে দুজনকে বলছি। প্রথম কাজ, তুমি তোমার সময় এবং তোমার জীবন কখনো নষ্ট করা যাইব না। জীবন এবং সময় দুটোটাকে তোমাকে কি মূল্যায়ন করতে হবে, এবং তোমাকে সম্পূর্ণ একদম অনেস্টভাবে এবং সৎভাবে তোমাকে জীবনযাপন করতে হবে। তুমি যদি দুনিয়ার মুখী দুইটা চক্করে যাও, ধরো দুনিয়ার টাকা পয়সা লাগবে, তোমার গাড়ি বাড়ি দরকার, তারপরে তোমার ধরো অনেকগুলো মেয়ে দরকার, অনেকগুলো ছেলে দরকার, এই ধরনের মন মানুষের যাদের আছে, তার মানে বুঝতে পারবো যে তোমার পৃথিবীতেই তোমার অশান্তি শুরু হয়ে যাব। আখেরাত কবর এটি বাদ দিয়ে দিলাম। তো তুমি এই জন্য আমাদের ইয়ং জেনারেশন, বর্তমান প্রজন্ম, আমরা যে আসক্তের কাজে আছি, সেটা হচ্ছে যে আমরা কোন জমানা কোন জায়গায় আছি এটা বুঝতে হইব আমাদেরকে। আমাদের অবস্থান কোথায় আছে। তার মানে আমরা যখন আমাদের যৌবনতা নষ্ট করে লাইতেছি, সময় নষ্ট করে লাইতেছি, তোমার যৌবন বয়সটা তুমি ধ্বংসের দিকে নিয়ে যাইতেছো, তার মানে তোমার যৌবন যখন তুমি নষ্ট করে লাইবে, তখন তুমি সংসার জীবনে যে সুখী হইতে পারবা না। ছেলে এবং মেয়ে, আমরা যেখানে এখন তো মোবাইল আইছি, স্মার্ট মোবাইল আইয়ে পড়ছে, এই জন্য আমরা এই বিষয়গুলা কখনো ধ্যান দিই না। আমাদের ধ্যান দেওয়া উচিত। ফ্যামিলি সুখ করতে হইলে তুমি যখন তোমার ফ্যামিলি তৈরি করবা, তোমার বউ বাচ্চা নিয়ে যখন তুমি সংসার তৈরি করবা, যখন তোমার গঠন প্রণালী স্ট্রং থাকবে, তোমার ফ্যামিলি সুখে থাকবে। আর যখন তোমার গঠন প্রণালী, একটা গাছ যখন তুমি শুরুতে গাছটাকে বলিষ্ঠভাবে তৈরি না করো, তখন ওই গাছটা দুর্বল থাকে, তখন তার ফলগুলো দুর্বল আসে। আমাদের ফ্যামিলিটা হচ্ছে এমন। তোমার তুমি তোমার ফ্যামিলির স্ট্রং করতে হলে তোমাকে দুর্বলতা, গাছটা স্ট্রং হইতে হইব তোমার। এই জিনিসগুলো আমাদের বর্তমান প্রজন্ম চেক করে না, দেখে না। অত্যন্ত ভয়ানক। কারণ স্মার্ট যুগে না আইয়া পড়ছি, দুনিয়াতে আমরা কী করতেছি, আমরা বর্তমানে পূর্ণগ্রাফিটা আমাদেরকে ক্ষতি করছে। ফরকিয়া সংসার, ফ্যামিলি আমাদের ফরকিয়ার সাথে জড়িত হয়ে গেছে, আমাদের ক্যারেক্টার ডিল হয়ে গেছে, আমাদের নজর ব্যবস্থা খারাপ হয়ে গেছে। আমরা যে নজর দিই, এভাবে দেখি না, ওই নজরটা খারাপ হয়ে গেছে, ভালো না। এগুলো আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হয়। তো তুমি যদি সুখী হইতে চাও তাহলে কী করতে হইব? দুইটা জিনিস থেকে তোমার বাচ্চা রাখতে হইব। প্রথম কথা হচ্ছে তোমার জীবনের যেই শক্তি পাওয়ার, এটাকে ধরে রাখতে হবে প্রথম। দ্বিতীয়তে, জীবন সুখী করার জন্য তোমার যে অর্থনৈতিক দরকার, এটাকে স্ট্রং করতে হবে। তুমি কর্ম শিখতে হবে, তোমার স্কিল বাড়াইতে হইব, তাহলে তুমি সুখী জিন্দিগি লাভ করতে পারবা। তুমি স্কিল বাড়াইবা না, ববুবুই করবা, চা দোকানে বসে আড্ডা মারবা, বাপের সম্পত্তি বিক্রি করে খাইবা, আবার ধরো সংসার জীবনে যেয়ে তুমি এরপর হতাশাগ্রস্ত ভোগ করবা, কারণ তুমি তো সবই নষ্ট করে লাইছো। তো বিষয়টা এমন। এটা সবার উদ্দেশ্যে, বাংলাদেশের যতগুলো মানুষ আছে, আমরা ইয়ং জেনারেশন থেকে শুরু করে এদের জন্যই বলতেছি। আর সামনে যেতে আমাদের আরও অনেক কিছু মোকাবেলা করতে হবে, এটা তো তোমরা ভালো করে জানো। যেহেতু আমরা গরিব দেশের নাগরিক, তাহলে আমাদেরকে কী করা লাগে? আমাদের প্রতিনিয়ত যুদ্ধ করা লাগে। বাংলাদেশে কতগুলো লোক সুখী আছে? সর্বোচ্চ 1 থেকে 2 কোটি লোক সুখী আছে, নাইলে 3 কোটি, নাইলে 5 কোটি লোক সুখী আছে। বাংলাদেশে 22 কোটি লোক, 20-22 কোটি লোক, বাকি লোকগুলো কেমন আছে? ঠিক আছে, চিন্তাধারা করবা। তো যাক, ভিডিও লং করবো না, সংক্ষিপ্ত করার কথা, তারপরও একটু বড় হয়ে গেছে। আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবা, কারো না কারো জীবনে কাজে আসবে। ভালো থাকবা, ভালো রাখবা। আসসালামু আলাইকুম।